আসসালামু আলাইকুম। আমাদের শ্লোক স্পোর্টসের নতুন একটা ভিডিওতে আপনাদের সামনে আমি আছি। আমার সাথে আছে আমার সিনিয়র কলিগ নুরু ভাই। আসলে নুরু ভাই আপনারা সবাই জানেন যে ব্যাট সম্পর্কে খুব ভালো ডিসক্রাইব করে, ইনফরমেশনটা খুব ভালো মতো সবাইকে দিতে পারে। তো এই জন্য আমার হেল্পের জন্য আমি নুরু ভাইকে সাথে নিয়েছি যে আপনাদের কাছে তথ্যগুলো যেন অথেন্টিকভাবে পৌঁছায়, ভালোভাবে পৌঁছায়, অথেন্টিক তথ্যগুলো পৌঁছায়। তো নুরু ভাইকে আমি প্রথমেই যদি বলি, ভাই আপনি তো দীর্ঘদিন ধরে শ্লোক স্পোর্টসে আসেন এবং তার আগে আপনি দীর্ঘদিন ক্রিকেট খেলছেন, সো ব্যাট সম্পর্কে আপনার খুব ভালো ধারণা আছে। সেইখান থেকে আমাদের যারা গেস্ট, আমাদের যারা ক্লায়েন্ট আমাদের কাছে আসে, তাদের কিছু বেসিক কোশ্চিন থাকে, সেখান থেকে আমি একটা কোশ্চিন পিক করছি। আপনাকে আজকে আমি একটু জিজ্ঞেস করবো বা জানতে চাবো, আমি নিজেও জানতে চাই আপনার কাছে যে আমাদের কাছে অনেক ব্র্যান্ডের ব্যাট আছে, প্রায় 10 রকম ব্র্যান্ডের ব্যাট আছে। তো অনেক কাস্টমারের প্রশ্ন থাকে আসলে যে ভাইয়া, মানে আমি এই ব্র্যান্ডটা, যেমন এটা এসএস, এই ব্র্যান্ডটা না নিয়ে গ্রেনিকলসটা কেন নেব, বা গ্রেনিকলস এবং এসএস বা অন্যান্য ব্র্যান্ডের মধ্যে বেসিক তফাৎগুলো কি থাকে অ্যাকচুয়ালি, এগুলোর জন্য তারা অনেক কনফিউজড হয়ে যায়। অনেকেই দেখা যাচ্ছে যে বুঝে উঠতে পারে না কোন কোন ব্র্যান্ডটা তার জন্য আইডিয়াল হবে। তো তাদের জানার জন্য আপনি যদি কিছু তথ্য দিতেন। প্রথমেই আসি যে ভিডিওর মধ্যে আমি আপনাকে বোঝানোর জন্য বা ভিডিওকে সবাইকে বোঝানোর জন্য চারটা ব্র্যান্ডের ব্যাট আমরা পিক করেছি। করছি। হ্যাঁ। এটা হচ্ছে চারটা দেশের। কোকাবুরা অস্ট্রেলিয়ান, সিএ হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ড, হ্যাঁ, আর গ্রেনিকলস হচ্ছে ইংল্যান্ডের, এসএস হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ড। হ্যাঁ। তো মূলত হচ্ছে প্রথম অবস্থায় এই চারটা ব্র্যান্ডের ব্যাটের শেপ হয় চার রকম, মানে তারা তাদের নিজস্ব সত্তায় ম্যানুফ্যাকচারিংটা করে প্রত্যেকটা ব্র্যান্ডের। আর আরেকটা বিষয় হচ্ছে যে যুগের সাথে তাল মিলায়, যেহেতু আপগ্রেড ক্রিকেটটা হচ্ছে দিন বা দিন, তখন হচ্ছে যে আপনার চেঞ্জেস আসছে, যে ব্যাটের শেপ, ব্যাটের প্রোফাইল, ওয়েট, ব্যালেন্স, এগুলো মূলত সবগুলোই ইংলিশ উইলোর মধ্যেই তৈরি হচ্ছে। হ্যাঁ, কোনো ব্র্যান্ড আপনার রাখছে যে হার্ড উইলো, কোনো ব্র্যান্ড লাগছে হচ্ছে সফট উইলো, এগুলোর মধ্যে তারতম্য থাকে। যেরকম আমি যদি এসএস এর বিষয়ে যাই, এসএস ব্যাটটাই হয় কি যে আমি দীর্ঘদিন লাস্টিং পাবো যদি প্রসেস মেনটেন করি। কারণ কি এই উইলোটা হয় হচ্ছে যে এরা একটু হার্ড উইলোতে পরিণত করে। এটাকে রেডি করতে করতে আপনি ডে বাই ডে যত নিবেন, যত খেলবেন, তখন দেখা যাচ্ছে যে আপনার ব্যাটটা তত রেডি হবে, আবার ডে বাই ডে চেঞ্জ হবে এবং পাওয়ারটা ধীরে ধীরে খুলবে। আবার পাকিস্তানি ব্যাটের ক্ষেত্রে বিষয়টা হয় যে একটু আলাদা, যেটা হচ্ছে যে আপনার পাকিস্তানি ব্যাটটা প্রথম থেকেই উইলোটা হচ্ছে নরম থাকে। নরম থাকার কারণে প্রথম থেকেই পাওয়ারটা খুব ভালো জেনারেট করার জন্য, মানে আপনি পাওয়ার হিটিং করার জন্য আপনার পাকিস্তানি ব্যাট প্রয়োজন, আগে থেকে হেল্প করবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এটা হচ্ছে মূলত বাহিরের শেপের ব্যাট, মানে যেরকম হচ্ছে ইংল্যান্ডের শেপ, ওদের প্রথম অবস্থায় কিন্তু ব্র্যান্ডের ইংল্যান্ডের গ্রেনিগলস ব্যাট, এটা হচ্ছে যে আপনার ফ্ল্যাট শেপের মধ্যে করা থাকে, কারণ ওদের দেশীয় কন্ডিশন, ওদের উইকেট, অনেক কিছু নির্ভর করে। যখন আমরা আমাদের মতো করে চাই ফ্যাক্টরি ভিজিট করে, তখন আমরা আমাদের মতো বাংলাদেশি উইকেট গুলোকে বেস করে তখন আমরা চিন্তা করি যে আমাদের মতো করে কাস্টমাইজ করে নিয়ে আসবো। যেরকম এই কথাটা বলার আমার আরেকটা কারণ, যে আপনার ওই সামনে দেখেন একটা কপিল দেব ব্যাট আছে, ওই ব্যাটটা নিয়ে আমি যদি নিয়ে আসি ব্যাটটা। আচ্ছা, এটা হচ্ছে মূলত 175 কপিল দেব। এটা হচ্ছে সেলিব্রেশন অফ 175 নট আউট এগেইনস্ট জিম্বাবুয়ে। হ্যাঁ, তো 83 ওয়ার্ল্ড কাপে এই ব্যাটটা দিয়ে কপিল দেব এই শেপের ব্যাটটা দিয়ে খেলেছিল, যে আমরা অনেকে জানি। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমি এটাই বুঝাতে চাচ্ছি যে 83 ব্যাটের যে শেপ, আর 2000 ব্যাট 25-এর ব্যাটের যে শেপ, অবশ্যই চেঞ্জ। এটাই আমি আপনাকে বুঝাতে চাচ্ছি যে ক্রিকেট এখন ডে বাই ডে আপগ্রেড করছে, যুগের সাথে তাল মেলায় জিনিসগুলোকে এক একটা ব্র্যান্ড নিজের সত্তায় বাজারজাত করছে। প্রত্যেকটা ব্র্যান্ডের নিজস্ব চিন্তা থেকে ব্যাটের শেপ এবং ওয়েট। আসলে আগে আমরা জানি যে আগে ক্রিকেট ব্যাটগুলোর ওয়েটটা 1300 গ্রাম, 1350 গ্রামও ছিল। এটা কিন্তু ডে বাই ডে চেঞ্জ হইতে হইতে এখন 1150তেও আমরা সেই 1300 গ্রাম ওয়েটের যে ব্যাটের পাওয়ারটা সেটা পাচ্ছি। এটা কিন্তু মানে বৈজ্ঞানিকভাবে হোক বা অন্য কোনো ওয়েতে হোক, চিন্তা করেই কিন্তু কোম্পানিগুলো বের করছে আসলে কিভাবে কম ওয়েটের মধ্যে ভালো পাওয়ার। যেরকম ধরেন যে এখন
উইকেট আমি যদি পেস বলের হিসাব করি, যে আমাদের এখনকার যে রানিং যুগ, দেখেন পেস বলাররা এখন কিন্তু সবাই কেউ আর আস্তে বোলিং করে না। বল করলে দেখবেন যে আপনি 140, 145, 50 মানে 150 প্লাস বোলিং করছে। তো এইরকম ওয়েটের বল যখন আপনি ফেস করতে যাবেন তখন আপনাকে অবশ্যই লাইট ওয়েটটা ম্যাটার করে, যে ব্যালেন্স ব্যাট এবং শেপটা যেন একটু মোটা হয়। এই যুগের সাথে তাল মেলায়, যেরকম আপডেট টি-20 ক্রিকেট চলে আসে, শর্ট ফরম্যাটের খেলাগুলো চলে আসার কারণে থিংকিং এ হ্যাঁ এই জিনিসগুলোর জন্য আসলে এখন ডে বাই ডে আপগ্রেড হচ্ছে ব্যাটের শেপ, ওয়েট, ব্যালেন্স। কারণ এক একটা এগুলো যে ওয়ার্ল্ডের বড় বড় কোম্পানি, যেগুলো আমি 4টা ব্র্যান্ড আপনাকে নিয়ে আসছি, এগুলোর বয়স কিন্তু এক একটার দীর্ঘদিন ধরে তারা ম্যানুফ্যাকচারিং করছে, তারা ব্যাট নিয়ে কাজ করছে অনেকদিন ধরে। তো খুব সুন্দর কোশ্চেন আসলে চয়নের, আমার কাছে এটা ভালো লাগলো। আর আপনারাও যারা আসলে অনেকে জানে না যে অনেকের এক একটা পেপার থাকে যে আমরা আসলে এক এক রকমের ব্র্যান্ডটাকে ফলো করি, এটা নিজের ভিতর থেকে আসে, যার জন্য সোলোকো স্পোর্টসই আসলে 12 থেকে 14টা ব্র্যান্ডের কালেকশন আপনারা ইতিমধ্যে পেয়ে যাবেন। তো বেসিক্যালি আসলে আপনাদের যাদের একটু কনফিউশন ছিল এক ব্র্যান্ড থেকে আরেকটা ব্র্যান্ডের বেসিক তফাৎগুলো কি হয় এবং আপনারা কনফিউশনে পড়ে যান ব্যাট কোনটা পিক করবেন এটা নিয়ে, সেইটারই আসলে সমাধান দেওয়ার জন্য চেষ্টা করলো নুরু ভাই এতক্ষণ আপনাদের সঙ্গে। তো আপনারা অবশ্যই আর কি তথ্য জানতে চান সেই কোশ্চেনটা কমেন্ট বক্সে করে যাবেন, আমরা চেষ্টা করব পরবর্তী আরেকটা ভিডিওতে সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। থ্যাংক ইউ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।